আসছি পরের খবরে। আছে তৃতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট। 26-এর ভোটের আগে অন্তর্বর্তী বাজেট রাজ্যের। ভোটের আগে বাজেটে নতুন কি, এই কৌতূহল প্রত্যেকের মনে রয়েছে। স্বাভাবিকভাবেই সামনেই ভোট, আর ভোটের আগে তৃণমূল সরকারের শেষ বাজেট, সেই বাজেট কতটা গুরুত্বপূর্ণ, আমার সঙ্গে রয়েছে আবির ঘোষাল। আবির, শেষ বাজেট অধিবেশন 2021-এ 5ই ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়েছিল। কাকতালীয়ভাবে আজকেও 5ই ফেব্রুয়ারি 2026-এ সেখানে বাজেট পেশ করা হবে। এবং মনে হচ্ছে যে 2021-এও অন্তর্বর্তীকালীন বাজেট না পেশ করে রাজ্য সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করে। আজকের বাজেটের ক্ষেত্রে বিশেষ করে যে নজর, সেগুলো হচ্ছে সামাজিক প্রকল্প এবং বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে। এছাড়া আশা কর্মীদের ভাতা বা বিভিন্ন যে সামাজিক প্রকল্পগুলো যেগুলো মহিলাদের স্বনির্ভরতা এবং সংস্থানের ক্ষেত্রে কাজ করে, সেগুলো নিয়ে নজর রয়েছে। তবে মূলত হচ্ছে বিষয়ের পাশাপাশি যেহেতু যে ডিএ নিয়ে একটি মামলার রায় হয়েছে, যে ডিএ সংক্রান্ত বিষয় নজর প্রত্যেকের থাকছে। দুপুর 12:30টার সময় রাজ্যপালের ভাষণ রয়েছে এবং দুপুর 2:30টার সময় বাজেট পেশ হবে রাজ্য বিধানসভায়। বেশ। পিএফ এর টাকা কেটেছে, কিন্তু সেই টাকা জমা করেনি পুরসভা। প্রায় 13 বছর ধরে এরকমই চলেছে। অভিযোগ, পিএফ এর 30 কোটি টাকা জমা করা হয়নি। চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ি পুরসভার বিরুদ্ধে। তাদের 6টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে পিএফ অফিস। জলপাইগুড়ি পুরসভা, এই পুরসভার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। পিএফ অফিসের দাবি, 2011 থেকে 2024 এই 13 বছরে কর্মীদের পিএফ এর টাকা কাটলেও তা পিএফ অফিসে জমা করেনি জলপাইগুড়ি পুরসভা। 13 বছরে পিএফ এর প্রায় 30 কোটি টাকা জমা করা হয়নি। এই অভিযোগ পেয়ে জলপাইগুড়ি পুরসভার 6টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে পিএফ অফিস। देखिए उनके पास कुछ और अब फंड्स अवेलेबल होंगे, वो अपना एक्सप्लोर करेंगे। उनको कहीं से मान लीजिए पैसा लेना है या उनके और कुछ एसेट्स को डिस्पोज करके दे सकते हैं। वो इस्टेब्लिशमेंट को देखना, ये क्वेश्चन का आंसर तो बेहतर वो बता पाएंगे कि वो फंड्स कैसे अरेंज करेंगे। চেয়ারম্যান হয়ে শপথ নিয়েই কিন্তু আমি এমপ্লয়ি শেয়ারে যে পাওনা ছিল যে 53 লক্ষ টাকা, সেটা সাথে সাথে সবার আগে অগ্রাধিকার দিয়ে পেমেন্ট করেছি। কিন্তু জানেন তো, পিএফ কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সরকারের দপ্তর, ওদের একটু পৌরসভাকে বিচলিত রাখা, রাজ্য সরকারকে বিচলিত রাখা, ওরা 6টা অ্যাকাউন্টকে অ্যাটাচমেন্টের চিঠি দিয়েছে। জলপাইগুড়ি পুরসভায় এখন কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মী মিলিয়ে সংখ্যাটা প্রায় 500। এর মধ্যে অনেকেই 2011 থেকে 2024-এর মধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন। তারা ঘোর চিন্তায়। এই সমস্যাগুলো তো পৌরসভা দিন দিন আরো আগামী দিনেও প্রচন্ড ভাবে দেখা দেবে। বিক্ষোভ করেছি এবং পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে ফেব্রুয়ারি 10 তারিখের মধ্যে তারা পৌর কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের যে টাকা পাওনা আছে সেটা তারা আস্তে আস্তে পরিশোধ করবেন। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।